এই দুটি কাজ যদি তোমরা করো তাহলে কি হবে? এই দুটি কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে মরিচা পড়বে না, অন্তরের মধ্যে জং পড়বে না। সম্মানিত মুরব্বী সাহেব, এবার আপনাকে বলে যাচ্ছি, আপনি যে সম্মানিত দর্শককে নিয়ে গোটা গ্রামকে নিয়ে যে কবর জিয়ারত করতে চলে গেলেন, এই হাদিস পেলেন কোথায়? গোটা গ্রামকে নিয়ে যে কবর জিয়ারত করা বিদআত, গোটা গ্রামবাসীকে নিয়ে যে কবর জিয়ারত করা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিক্রুল মওত, তোমরা মওতকে স্মরণ করো, মওতকে একাকৃতভাবে স্মরণ করতে হবে। আপনি কোথায় পেলেন যে ঈদের দিন যে শুধু কবর জিয়ারত করতে হবে, বাকি দিনগুলো কি হয়ে গেল? আপনার পিতা এটাই মনে করে আমার যে সব ছেলেগুলো রেখে গেছি, আমি যে আমার ছেলেগুলোকে রেখে গেছি, নিশ্চয়ই তারা আমার জন্য একদিন জিয়ারত করতে আসবে, আমার জন্য দোয়া করতে আসবে। এটা শব্দ আপনি বুঝলেন না। আপনি বুঝলেন কি গোটা গ্রামকে নিয়ে চলে যেতে হবে, দিয়ে আমাকে কবর জিয়ারত করতে হবে। এটা পেলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো তোমরা পিতামাতার জন্য। আপনি যে আপনার অবৈধ ছেলেকে রেখে গেলেন, যাকে দ্বীনি শিক্ষা দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, এটা কেমন করে মনে করছেন সে আপনার জন্য কবর জিয়ারত করবে? সে কেমন করে আপনার খবর যে তা আপনার জন্য দোয়া করবে? সে তো বুঝলো না। সে তো হুজুরকে ভাড়া করে নিয়ে গেল, দিয়ে সেখানে করে হাত তুলে গোটা গ্রামের সামনে গোটা গ্রামকে নিয়ে চলে গেল। দোয়া শেষে যখন শেষ হয়ে গেল, হুজুরের পকেটে 500 টাকা ভরে দিল। হুজুর কিচ্ছুই বলল না। হুজুর কেন কিছু বললো না বলুন তো? কেন বলুন কিছু? হুজুর এই জন্য বললো না যে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হুজুর তাবিজ দিয়ে দিল, কিছুই বলো না। কেন? হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হুজুরের পকেটে যে পয়সা ঢুকছে, এই পয়সা ঢুকবে না যার। এ কথা বলবে কে? যার মধ্যে ঈমান থাকবে সে। হুজুর বলে না কেন? হুজুরের যে খাওয়ার বন্ধ হয়ে যাবে, সেই জন্য হুজুর জাতির সামনে সত্য কথা বলে না। হুজুর জাতির সামনে এই সত্য কথা প্রকাশ করে না। মানুষ এই হুজুর এখন পর্যন্ত শিরকের সাথে জড়িত, এখন পর্যন্ত তাবিজ দিচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যে ব্যক্তি শিরকের সাথে জড়িত রয়েছে, যে ব্যক্তি অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে, এই যদি কোনো ব্যক্তি শিরক করে থাকে তাহলে তার সমস্ত আমলই বাতিল, তার সমস্ত আমলই বাতিল, তার সমস্ত আমলই বাতিল। লোকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছে ওয়াইদু ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে জোরালো কণ্ঠে বলছেন, আব্বু তুমি শিরক করো না আব্বু, কারণ শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ আব্বু, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। লোকমান হাকিম তার ছেলেকে জোরালো কণ্ঠে এই কথা বলতে পারলো। আপনি কাপুরুষ পিতা, আপনি কেন আপনার ছেলেকে বলতে পারলেন না? কেন বললেন না? কথা কি আপনার গায়ে লাগে? আপনার গায়ে লাগলেও কি আর না লাগলো কি? আপনার হাতে এখন পর্যন্ত তাবিজ ঝুলছে, আপনার ছেলের হাতে এখন পর্যন্ত মালা ঝুলছে। কেন? আপনি কি পুরুষ নন? আপনি কি কাপুরুষ? নিজেকে কি পিতা মনে করেন না? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন, যেদিন আপনাকে জিজ্ঞাসা সম্পর্কে করা হবে, যেদিন আপনাকে বলা হবে আর তোমার যে ছেলে ছিল সে তো গলায় মালা দিয়ে, হাতে বালা দিয়ে, গলায় ঝাড় ঝুলছিল, এমস্ত অবস্থায় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল, এই কথা যেদিন আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেদিন কি জবাব দিবেন বলুন? আমার দিকে দেখেন। যেদিন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আব্দুল্লাহ তোমার ছেলের হাতে যে তাবিজ ছিল তাকে মানা করনি কেন আব্দুল্লাহ? এই জিজ্ঞাসা যদি করে সেদিন কি বলবেন? কেন বললেন না আপনার ছেলেকে? আজ আপনার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের খুশির দিন কয়টা বলুন তো? কয়টা? 2টা। তাহলে আজ যে আপনার কুলঙ্গার সন্তানটা পার্কে যেয়ে ঈদের সালাত শেষ করার পরে সিগারেট ধরিয়ে দিল, তার জবাব কে দিবে? আপনি তো পিতা, তাকে শিক্ষা দিবে কে? ঈদের সালাত পরে গলায় মালা দিয়ে মনে হচ্ছে জাহেলিয়াতের সন্তান, মনে হচ্ছে জাহেলিয়াতের সোয়ার ইহুদি নাসারাদের মতো সে রাস্তাতে মোটরসাইকেলে এমনভাবে যাচ্ছে যে চিনাই যাচ্ছে না। তার কেন এই শিক্ষা হবে? আপনি না পিতা, আপনাকে এই শিক্ষা দিতে হবে। আব্বু মানুষের খুশির দিন হচ্ছে 2টা আব্বু, এটা হচ্ছে কান্নাকাটির দিন আব্বু। এই দিনে বিড়ি সিগারেট খেয়ে দিন কাটা যাবে না আব্বু। এই দিনটা তো হচ্ছে খুশির দিন। আল্লাহ নেই বলছে তোমরা খেলাধুলা করো, খেলাধুলাকে বৈধ করা হয়েছে। আপনার ছেলে বুঝলো কি যে ইটাহার পার্কে যেতে হবে, মাধবপুর পার্কে যেতে হবে, মাধবপুর ব্রিজে যে ডিজে বাজাতে হবে। আপনার এই ছেলে এখন পর্যন্ত ঘুরে বেড়ায়। প্রমাণ নেবেন? আপনি যাবেন আমার সাথে, কালকে যাবেন, সেখানে দেখবেন যে আপনার ছেলে এখন পর্যন্ত ডিজে নিয়ে ঘুরে বেড়ায়। কারণ এটা শিক্ষা নয়। আপনার ছেলেকে এটা বলতে হবে আব্বু তোমার হাতে যদি এই বালা থাকে,
এই যদি চুরি থাকে তোমার ঠ্যাং ভাঙে দেবো বেটা, তোমার ঠ্যাং ভাঙে দেবো বেটা। তোমার হাতে বালা থাকবে মানে? তুমি কি মুসলমানের বাচ্চা নাও? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার হাতে তাবিজ থাকবে মানে? তুমি জানো না আল্লাহ নেই বলছেন যদি তাবিজ যদি কেউ ব্যবহার করে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কেউ যদি তাবিজ ব্যবহার করে তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে। কেউ যদি কুড়ি ব্যবহার করে তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে। এই যে আপনাকে বলছিলাম পূর্বে শ্যামের কথা বলেছিলাম, গোফের আলহ মাতা কাদ্দামিন জানবি, তার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই যে এত কষ্ট করে মুরব্বী সাহেব এত কষ্ট করে সিয়াম পালন করলেন, লাইলাতুল কদর রাত্রে জাগ্রত হলেন, লাইলাতুল কদর রাত্রে জাগলেন, তবু আজ যে শিরকের সাথে জড়িত, তবু যে আজকে আপনি তাবিজ দিয়েছেন, আপনার ছেলের হাতেও তাবিজ রয়েছে, আপনার গলাও মালা ঝুলছে, এই তাবিজের প্রতি যে বিশ্বাস স্থাপন করলেন, আপনার আগের এবং পিছনের কোনো গুনাহই মাফ হলো না, উল্টা আরও গুনাহ হয়ে গেল। অতএব এই যে এত সালাত আদায় করছেন, সিয়াম পালন করলেন, যদি তাবিজ ব্যবহার করে থাকেন তাহলে সমস্ত আমলই বাতিল, সমস্ত আমলই বাতিল। হজ টিকবে না, দোয়াও টিকবে না, কিছুই টিকবে না, সমস্ত আমলই বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি শিরকের সাথে সংযুক্ত থাকে। দ্বিতীয় নম্বরে কি বলছিলাম? ওয়াতিলাওয়াতিল কোরআন, তোমরা কোরআন মাজিদকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদকে তেলাওয়াত করো। তাহলে আজ সম্মানিত মা বোন, আজকে সিয়াম শেষ হয়ে যাওয়ার পরেই আপনি কি করলেন? এই কোরআন মাজিদকে খাপের মধ্যে ভরে আবার বাক্সের মধ্যে ভরে দিলেন। এটা পেলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআনকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তাহলে তোমাদের মন ভালো থাকবে, তোমাদের অন্তরের মধ্যে মরিচা পড়বে না, তোমাদের অন্তর ভালো থাকবে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব সম্মানিত মা বোনেরা, কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন, কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন। এরপরে বলছিলাম, যদি আপনি ফজর সালাত পড়েন, 5 ওয়াক্ত যদি সালাত আদায় করেন, জিকির সম্পর্কে কয়েকটা উদাহরণ দিয়ে দেব। মা বোনেরা যে কয়জন আপনারা আছেন, আপনার কিছু না কিছু উপকার করবই। জিকির সম্পর্কে আপনাকে কয়েকটি জিকির আরও বলে দিই। যখন আপনি সলাতের জন্য উজু করতে যাবেন, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে উজু করবেন। বিসমিল্লাহ বলে উজু করার পরেই আপনি উজু শেষ করার পরেই আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি উজুর শেষে যদি কোনো ব্যক্তি যদি এই দোয়া বলে, তাহলে তার জান্নাতের তার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে, তার যেটা মন সেটা যাবে। প্রত্যেক সালাতে এই দোয়া বলতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তার থাকার স্থান হবে জান্নাত। তাই জান্নাতে যায়নি কেন? এখনও যে আমরা মৃত্যুবরণ করিনি সেই জন্য। যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত যদি আয়াতুল কুরসি পড়ে থাকে, তার থাকার স্থান হবে কোথায়? জান্নাত। যায়নি কেন? মৃত্যুবরণ করেনি সেই জন্য। কিন্তু আজ যে আমাদের সমাজে যেমন ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে গেলাম সুন্নাতের জন্য। আর ওই মূর্খ হুজুর কি করলো? সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া শুরু করে দিল। এই নামাজই হচ্ছে দোয়া। এই হুজুর বুঝলো না দোয়া শব্দের অর্থ কি, আর মুক্তাদিও বুঝলো না। মুক্তাদি তার সাথে সাথে হাত উঠিয়ে দিল। মুক্তাদি একবার জিজ্ঞাসাও করলো না, হুজুর কিসের জন্য হাত উঠালেন? এই দোয়া শব্দ, নামাজ শব্দের অর্থ কি? নামাজ শব্দের অর্থই হচ্ছে দোয়া। সম্মানিত মা বোনেরা, যখন আপনি সলাৎ শেষ হবে, সলাৎ শেষ হওয়ার পরে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক। অতএব আয়াতুল কুরসি এই দোয়াগুলো আপনাকে নিয়মিতই পড়তে হবে। এই দোয়াগুলো আপনাকে নিয়মিতই পড়তে হবে। তবে এবার আপনাকে জিকির শিখিয়ে দিলাম। এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে জিকির। তো এই জিকির দিয়ে আপনি দোয়া করবেন কখন, সেটা তো জানতে হবে। এই জিকির দিয়ে আমরা দোয়া করব কখন? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতানাজ্জালু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগের 1/3 অংশ যখন বাকি থাকে, তখন আমাদের প্রতিপালক প্রথম আকাশে অবতরণ করেন। প্রথম আকাশে অবতরণ করেন। তখন তিনি বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু ফাসআলাহু ফাউতিয়া লাহু ওয়া মান ইয়াগফিরনি ফাগফির লাহুম। তখন আল্লাহ বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাই আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে সম্মানিত মা বোন, এবার দেখেন দোয়া চাওয়ার উত্তম সময় হচ্ছে ফজর সালাতের পূর্বে।
ফজরের আজানের পূর্বে আপনি 2 রাকাত নফল সালাত আদায় করার পরেই 2 হাত তুলবেন, তুলে আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, পৃথিবীতে অনেক গুনাহ করেছি আল্লাহ, পৃথিবীতে অনেক অন্যায় করেছি আল্লাহ, এই অন্যায় থেকে আল্লাহ তুমি আমাকে বালা মুসিবত থেকে দূর করো আল্লাহ। হে আল্লাহ, পৃথিবীতে অনেক গুনাহ কাজ করেছিলাম আল্লাহ, পৃথিবীতে সুখে থাকতে পারি না আল্লাহ, পৃথিবীতে যতদিন রয়েছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মিলন করে দাও আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ। আপনাকে ফজর সালাতের পূর্বে এই দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে উপস্থিত থাকেন। তখন তিনি আল্লাহ নিজে বলছেন, আমার পাপী বান্দারা কে আছে আমার কাছে চাই, আমি তাকে তা দিয়ে দেব। শুধু আপনাকে চাইতে হবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান তাহলে আপনাকে দিয়ে দিতে হবে। সম্মানিত মা বোন, আজ আপনার ছেলে রাস্তাতে ঘুরে বেড়ায়, বিড়ির সাথে জড়িত, ফ্রি ফায়ারের সাথে জড়িত, নেশাদার দ্রব্যের সাথে জড়িত। সম্মানিত মা বোন, আপনাকে একটা পদ্ধতি বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরজের সালাতের পূর্বে আপনি হাত উঠাবেন, আল্লাহ আপনি আমার এই ছেলেকে আল্লাহ তুমি সৎ পথ প্রদর্শন করো আল্লাহ, তাকে হেদায়েত প্রাপ্ত করো আল্লাহ। আপনাকে এই দোয়া বলতে হবে, তা আপনার ছেলের জন্য দোয়া চেয়ে নিতে হবে, হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ, আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক না হয় এটাও আপনাকে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, এটাও চেয়ে নিতে হবে। তাহলে এবার চাইবেন কেমন করে? কোনো মানুষের কাছে যদি আপনি পয়সা যদি ধার নেন তাহলে তার প্রশংসা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশংসা করতে হবে। কেমন করে প্রশংসা করবেন? এই যে ফরজ সালাতের পূর্বে যে আপনাকে হাত উঠাতে বললাম, কেমন করে হাত উঠাবেন? এইভাবে আপনি 2 হাত উঠালেন, আমার দিকে দেখেন। হাত উঠার পরে সর্বপ্রথম সূরা বলতে হবে, কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর রহমানির রহিম যিনি করুণাময় দয়ালু, আর রহমানির রহিম যিনি কিয়ামত, মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ, আপনার কাছে চাই আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সুপথ প্রদর্শন করো আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদেরকে আপনি গুমরাহি করেছেন, তাদের পথ নাই যাদেরকে আপনি হেদায়েত করেছেন, যাদেরকে সৎ পথ দেখিয়েছেন ওদের পথ দেখাও, ওদের পথ নয় যাদেরকে আপনি পথ ভ্রষ্ট করেছেন তাদের পথ নয়। এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কি? প্রশংসা। এটা সম্পূর্ণটা হচ্ছে প্রশংসা। এই প্রশংসা করবেন, তারপরে বলবেন কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পূর্বে যদি কোনো ব্যক্তি যদি এই হাত তোলার পরে যদি এই পদ্ধতিতে যদি দোয়া চাই, সূরা ফাতিহা পড়বে পূর্বে, তারপরে দুরূদ শরীফ পড়বে, এইরকম যদি কোনো ব্যক্তি দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেবো না, তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেবো না। কি বলবেন? যেটা বললাম, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, তারপরে বলবো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদাকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আলা আবু আলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইরকম আপনি তারপরে আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বিয়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বিয়ানিস সাগীরা। মা বোনেরা আমার দিকে দেখেন, পিতামাতার জন্য বলবেন, রব্বির হামহুমা কামা রব্বিয়ানিস সাগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন আল্লাহ, আপনি আমার পিতামাতাকে জান্নাতবাসী করুন আল্লাহ। এইভাবে আপনি দোয়া চাইবেন, যেভাবে পদ্ধতি শিখিয়ে দিলাম এইভাবেই আপনাকে দোয়া চাইতে হবে, এভাবেই আপনাকে চাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি তাদের খুবই নিকটে, আমি তাদের খুবই নিকটে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা আমাকে যখনই ডাকে আমি তাদের খুবই নিকটে রেখেছি। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনুন, কাজেই তারা যেন আমার অনুসরণ করে, আমার প্রতি যেন তারা ঈমান আনে, কাজেই তারা যেন আমার অনুসরণ করে, আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তাদেরকে সৎ পথ প্রদর্শন করব, আমি তাদেরকে সৎ পথ প্রদর্শন করব। যদি তারা কি করে? আমার প্রতি ঈমান আনে। পৃথিবীর বুকে যত কাজ করবেন, যতই কাজ করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই খেয়াল রাখতে হবে,
বুকের মধ্যে ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। যেমন পূর্বেই আপনাকে বলেছিলাম, মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষ কে? কল আতকাহুম, যার মধ্যে আল্লাহ ভীরুতা থাকবে। আল্লাহ ভীরুতা থাকবে কার মধ্যে? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার মধ্যেই। যদি আজ আপনার মধ্যে ভয় থাকে, তাহলে আজ আপনি অন্যায়ের সাথে জড়িত থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর জন্য যখন আমিন নির্ধারণ করতেন, বিতাকওয়াল্লাহ, তাকে আল্লাহ ভীতি অর্জন করার উপদেশ দিতেন, তাকে আল্লাহ ভীতি হওয়ার উপদেশ দিতেন। ওয়া মাআহু মিনাল মুসলিমিনা খায়রান, এবং সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে কল্যাণের উপদেশ দিতেন। কিসের উপদেশ দিতেন? কল্যাণের উপদেশ দিতেন। এবং যার মধ্যে আমিন নির্ধারণ করতেন, তাকে বলে দেওয়া হতো, বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। অতএব গ্রামের মরল যে হবে, ইমাম যে হবে, যে সর্দার হবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, তাকে সর্বপ্রথম বলতে হবে, তোমার মধ্যে তাকওয়া থাকা লাগবে। যদি আজ ওই মেম্বারের মধ্যে তাকওয়া থাকতো, তাহলে যে আজ সরকারের নামে যে 120টা তিরপাল আসলো, 20টা তিরপাল তার বাড়িতে যে থেকে গেল, এই বাকি যে 100টা বিল্ডিং করলো, এই যে মেম্বারের বাড়িতে যে 20টা তিরপাল থেকে গেল, তার কি হবে? তার কি হবে? তার তো তাকওয়া নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নেতা নেতা হিসাবে চিনবে, নেতা হবে সেই যার মধ্যে তাকওয়া থাকবে, নেতা হবে সেই যার মধ্যে তাকওয়া থাকবে। ওই মরলের তো ভয় নাই, সে তো সালাত আদায় করে না, তবুও সে কি করে? তার দাড়ি নেই, তবুও সে মসজিদের ইমাম, দাড়ি নেই, তবুও সে মসজিদের সর্দার, তবুও সে কেশিয়ার। সে অযোগ্য মূর্খ ব্যক্তি, সে মসজিদের কেশিয়ার সেক্রেটারি হয় কি করে? তার তো মুখে দাড়ি নেই, সে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে তাকওয়া থাকা চাই, তার মধ্যে তাকওয়া থাকা চাই। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, যার মধ্যে তাকওয়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। পৃথিবীর বুকে যারা সত্যবাদী মানুষ, যারা ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয়ে যারা সে সমস্ত মানুষ কাজ করে, তাদের তোমরা অনুসরণ করো। এবার মুরব্বী সাহেব আমার দিকে দেখেন, পৃথিবীতে আপনি অনুসরণ করবেন কাকে? কাকে অনুসরণ করবেন বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি সত্যবাদী হবে, তাহলে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে হবে কে? সাহাবীগুন। তারপরে হবে কে? তাবেঈনগুন। তারপরে হবে কে? যারা শহীদ হয়ে মারা গেছে সে। তারপরে হবে কে? গাজীরা হবে সে। তাহলে এবার বলুন, আপনার ওই হুজুর সত্যবাদী হতে পারে না। কোন হুজুর বলেন তো? যাকে দিয়ে সিনেমা উদ্বোধন করা হয়, যাকে দিয়ে হ্যাপি বার্থডে পালন করা হয়, যাকে দিয়ে বিদআত সৃষ্টি করা হয়, যাকে দিয়ে বিদআত সৃষ্টি করা হয়, এই সমস্ত হুজুর সত্যবাদী হতে পারে না। কারণ তার তো জ্ঞান নেই, তার তো শরীয়ত সম্বন্ধে জ্ঞান নেই, তার তো বিবেক নেই, সেই জন্য ওই সমস্ত হুজুর সত্যবাদী হতে পারে না। তাহলে এবার আপনি বলবেন, মৌলভী সাহেব, আমাদের মধ্যে কি সত্যবাদী কেউ নাই? প্রশ্ন আসছে তো। পৃথিবীতে তাহলে কি কেউ সত্যবাদী নয়? পৃথিবীতে এমনও সত্যবাদী রয়েছে যারা জীবন দিয়ে দিয়েছে, রক্ত বয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তবুও তারা জীবন দিয়ে মিথ্যা কথা বলেনি। পৃথিবীতে এমনও মানুষ রয়েছে, তাদের জীবন চলে গেছে, জান দিয়ে দিয়েছে, তবুও তারা জীবনে মিথ্যা কথা বলেনি। পৃথিবীতে এমনও মানুষ রয়েছে। তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। যারা হক পথে রয়েছে তারাই হচ্ছে সত্যবাদী। যারা হক পথে রয়েছে তারাই হচ্ছে সত্যবাদী। তাদের অনুসরণ করতে হবে, তাদেরই অনুসরণ করতে হবে যারা সহিহ আকীদার মধ্যে রয়েছে। যে সমস্ত আলেম সহিহ আকীদার ওপরে রয়েছে, যারা বেদাত যুক্ত, বেদাতের সাথে কোনো সম্পৃক্ত থাকে না, সহিহ কোরআন এবং হাদিসের ওপরে চলে, তাদের অনুসরণ করতে হবে। সে সমস্ত হুজুরের বক্তব্য শুনতে হবে, তো সেই কথার প্রতি আমল করতে হবে। ওই অনুযায়ী আপনাকে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। নচিত ওই সমস্ত হুজুরের কথা মানা যাবে না, ওই সমস্ত মেম্বারের কথা মানা যাবে না, যার পিছনে আপনি বলছেন। আন আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন ফাইন্নাহু ইয়াকা সাইয়্যিদান, তোমরা কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা হিসাবে গ্রহণ করো না। তোমরা কোন মুনাফিক ব্যক্তিকে নেতা হিসাবে গ্রহণ করো না। যদি তোমরা এই সমস্ত মুনাফিক ব্যক্তিকে সর্দার হিসাবে গ্রহণ করে নাও,
সর্দার হিসাবে কখনো ফাকাত আসখাতুম রব্বাকুম আযজা ওয়া জাল, তাহলে সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে থাকবে। পৃথিবীর বুকে দেখেন, যদি এই মুনাফিক ব্যক্তিকে, যদি এই নেতাকে যদি আপনি মেনে নেন, যদি এই নেতাকে যদি আপনি সত্যবাদী হিসাবে মনে করে নেন, তার পিছনে যদি আপনি যে বলছেন আমার নেতার ফুলের মতন চরিত্র, বলেন কি না? আপনি কি তার ভিতরটা যাচ করে দেখেছেন? আপনি কি দেখেছেন তার ভিতরটা যাচ করে তার ফুলের মতন চরিত্র? বাটা তো সলাতি আদায় করে না, তার ফুলের মতন চরিত্র হবে কি করে? সে তো মানুষের মাল মেরে খায়। এই যে ঘরে 1.5 লাখ ঢুকলো, তার পকেটে আগে নাকি 20,000 দিতে হবে। এই যে মাইলে খালো মানুষের টাকা, এই নেতার পিছনে আপনি বলছেন ফুলের মতন চরিত্র, আমার নেতার ফুলের মতন চরিত্র। এই হুজুর সত্যবাদী হতে পারে না, এই মেম্বারও হতে পারে না, এই মেম্বারও হতে পারে না, এই প্রধানও হতে পারে না। এই সমস্ত প্রধান যদি কোনো ব্যক্তি যদি বলে দেয় আমার নেতার ফুলের মতন চরিত্র, যদি আপনি এ কথা বলে থাকেন ওই মানুষের ব্যক্তি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ওই ব্যক্তি তো জাহান্নামে যাবেই যাবে, কারণ মুনাফিকের স্থান হচ্ছে তো জাহান্নামে। ওর যে অনুসরণ করলো সেও যাবে জাহান্নামে। এবার দেখেন প্রমাণ, ফাকাদ আসখাতুম রব্বাকুম আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবে। পূর্বে আপনাকে বলেছিলাম, যদি আপনি আপনার ছেলেকে ভালোবাসেন তাহলে আপনি চাইবেন আমার ছেলেটা উন্নত হোক, কিছু একটা করুক। আপনি আমাকে খারাপ বাসেন, আমি তাকে চোখে দেখতে পারি না, আপনি কি চাইবে সে জান্নাতে যাক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক বলছেন, যে ব্যক্তি ওই নেতার পিছনে চললো, যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে পারলো না, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারলো না, ওই সমস্ত ব্যক্তি যদি ওই সমস্ত নেতার পিছনে ঘোরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে থাকবে। কিয়ামতের মাঠে তাদের উপরে রাগান্বিত হবে, আর ওই সমস্ত মানুষের ঠিকানা হবে জাহান্নাম। যদি ওই মিথ্যুক ব্যক্তিকে যদি আপনি মনে করে নেন, কারণ সে সালাত আদায় করে না, তার ফ্যামিলি সালাত আদায় করে না, সে মানুষকে জীবনে বললো না ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সে মানুষকে বললো না ভাই অন্যায় কাজ থেকে বিরত থাকো, ভাই এটা অন্যায় কাজ, ভাই এটা ভালো কাজ, ভাই এটা কোনোদিনও বলো না। যখনই সময় আসলো সিগারেটের বোতল আর মদের বোতল যত আছে ঢিপ ফেলে দিল। তবুও যদি বলে থাকেন আমার নেতার ফুলের মতন চরিত্র, তাহলে এই সমস্ত যদি কথা বলে থাকেন, তাহলে তার থাকার স্থান হবে জাহান্নাম, তার থাকার স্থান হবে জাহান্নাম। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর ব্যক্তিকে উদ্দেশ্য করে আরো বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানসুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মান সাররা ইজারাহুল বাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিও দিবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। কয় শ্রেণীর মানুষ বললাম? কথা বলুন, কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা, পারছেন তো? কয় শ্রেণী বললাম? 3 শ্রেণীর ব্যক্তি। এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। 1 নম্বর হচ্ছে বয়সপ্রাপ্ত জেনাকার, 2 নম্বর হচ্ছে মৃত্যুক দায়িত্বশীল। এই যে আপনার মেম্বার যে রয়েছে, সে যে দায়িত্ব পালন করছিল, সে যে দায়িত্ব পালন করার সামনে সে একটা সত্য কথা বলেন। এই মৃত্যুক দায়িত্বশীল নেতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবে না। এই যে অনুসরণ করলো এই সমস্ত ব্যক্তিরা, তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে নজর দিবেন না। তাদের এই 2 শ্রেণীর ব্যক্তি হলো। 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে কি? মৃত্যুক দায়িত্বশীল। মৃত্যুক দায়িত্বশীল কে? আপনার মাদ্রাসা হেড মোদাররিস। মৃত্যুক সদস্য কে? আপনার স্কুলের হেডমাস্টার। মৃত্যুক কে? আপনার মসজিদের সেক্রেটারি। এরা হচ্ছে মৃত্যুক। মৃত্যুক নাহলে হবে কে? এরাই মৃত্যুক। যদি আজ স্কুলের হেডমাস্টার যদি সত্য কথা বলে, যদি ছাত্র যদি উন্নতি করত, তাহলে যেখানে 200 টাকা নেওয়ার কথা সে 300 টাকা নেয় কি করে? ছাত্র যে 100 টাকা মেরে খেয়ে নিল, খেলো না? সরকারি যা মাল আসলো সে তো আত্মসাৎ করে নিজের পকেটে ঢুকিয়ে নিল, সে নিজের পকেটে ঢুকিয়ে নিল। সেক্রেটারি যদি আজ যদি নিজের যদি মন মতো যদি বিচার ফয়সলা করতো, বছরের শেষে যখন হিসাবের খাতা নিয়ে বসা হয় সে তো হিসাবই দিতে পারলো না। তো এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। যদি এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই না বলেন, তাদের স্থান হবে কোথায়? তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, এই 3 শ্রেণীর লোক থেকে দূরে থাকতে হবে।
নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে। যদি এই সমস্ত মানুষের সাথে জড়িত হয়ে যান, যদি নিজেকে মিলিয়ে দেন, তাহলে মনে করে নেবেন আমার জন্য জান্নাত কি হবে? হারাম। জাহান্নাম অপরিহার্য, জাহান্নামে যেতেই হবে যদি এই 3 শ্রেণীর মানুষের সাথে জড়িত থাকেন। এরপরে হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই শব্দের অর্থ কি বললেন আয়াতের অর্থ? তাহলে এবার আপনি বলবেন, হুজুর তখন থেকেই তো বক্তব্য দিচ্ছেন, আমরাও তো শুনে যাচ্ছি মনোযোগ দিয়ে, তো এবার শেষের সময় আপনি বলছেন আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি। মানে মুসলমান তো আমরা সবাই, মুসলমান আমরা সবাই মারপেট থেকে যখন বের হয়েছিলাম, মুসলমান হয়েই আমরা বের হয়েছিলাম, তখন আমরা মুসলমান জাতে নাম পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তোমরা যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না শব্দের অর্থ হচ্ছে কি? পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, হক পথে বেঁচে থাকবে, সত্যকে আঁকড়ে ধরবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানুষের সাথে সদাচরণ করবে, নম্র আচরণ করবে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, এই অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো, এই অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমার থাকার স্থান হবে কোথায়? জান্নাত। এরপরে হাদিস, আন মুআয বিন জাবাল লাম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিহু মুআয রাকিবুন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, খারাদা মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলেন। মুআয রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলেন, ইউসিহু মুআয রাকিবুন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ করলেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ করলেন, মুআয রাকিবুন তাহাতা কাদামাইহি, এবং মুআয রাদিয়াল্লাহু আনহু সাওয়ারের উপরে আরোহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিচে আরোহণ করেছিলেন। ফালাম্মা ফারেগা, শেষ পর্যায়ে তখন আল্লাহ নবী মুআযকে বলছেন,